পেয়েছে খবর, কথা ঘটনা সবাই হয়েছে শুরু। ধর্মতলার মাঠে আমি করতে পারবো না, আরেকজন করতে পারবে না, আরেকজনের মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করবে। পেয়েছে খবর, কথা ঘটনা সবাই হয়েছে শুরু। ওনার এত ভয় নৌতত্ত্ব টিকিট থেকে, হ্যাঁ ও বাঘের বাচ্চা, বাঘের থেকে ভয় লাগতেছে। মাঠ ওনার বাপ তৈরি করে এলো। বিজয়গঞ্জ বাজারে কাল প্রোগ্রাম করে দেখিয়ে দেবো সহকারে। আমরা কাল এখানে উৎসবের মেজাজে আসব। আমাদের আইএসএফের এত বড় দুর্ভোগ, আমাদের ধর্মতলায় মিটিংয়ের আয়োজন করেছিল, সেটা হলো আমার নওশাদ সিদ্দিক। কিন্তু সেখানে দেখা যাচ্ছে আমার রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কি করছে, উনি এখন বলছে এদের তো দেখে তো গুপ গুপ করছে। এখন দেখতেছে আমি যদি না রুখে দেই, আমি এখন ক্ষমতা রয়েছি। ওনার থানা ওনার, কোর্ট ওনার সব কিছু ওনার। ও ধর্মতলার মাঠ ওনার বাপ তৈরি করে এলো। সেই মাঠে আমাদের করতে দেবে না, জনসভা করতে দেবে না। সেখানে কী হলো, ডিভিশন মন্ত্রীকে বলছে ওখানে ওসব হবে না। ডিভিশন মন্ত্রী ই করলো যে আপনারা এক কাজ করেন, 1000 করে লোক নিয়ে এসো। 1000 লোক নিয়ে কোথায় যাবো? হ্যাঁ, আজকে ধর্মতলার মাঠে আমি করতে পারবো না, আরেকজনে করতে পারবে না, আরেকজনের মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করবে। উনি কি ওই মাঠটা তৈরি করেছিল? হ্যাঁ, আমি ওনার ওই যে মেয়েজনা ওনার দেখছি আমি 2005 সাল থেকে উনি কত বড় প্রতিযোগিতা করে, সেটা এই দেখা গেল 14 বছরের মধ্যে কত লোকের কত নির্যাতন করেছে, কত লোকের কত ঘর ভেঙেছে, কত লোকের বাচ্চা কাচ্চা চলে গেছে, কত লোকের কত কি করেছে। এই ভাঙড়ের বাজারে সোনার মানিক সব চলে গেছে। কিন্তু আমার কাছে প্রশ্ন হলো, ওনার এত ভয় নৌতত্ত্ব টিকিট থেকে, হ্যাঁ ও বাঘের বাচ্চা, বাঘের থেকে ভয় লাগতেছে। ওই জন্যই একটা পদ্য পড়েছিলাম, বলে এসেছে সরো থেমের পরশ লেগেছে হাবার পরে, সকালবেলা গাছের গায়ে শিশিরে রেখা ধরে, আমলকি বলে কাঁপে যেন তারা বুক করে। পেয়েছে খবর, কথা ঘটনা সবাই হয়েছে শুরু। সেউলারি ডালে কুড়ি বড়ি এলো, নগর ফুটিল বালা, বাড়াতে তাই খোঁজ নিয়ে যাবে মোমবাতি 2 বেলা। গগনে গগনে বাড়া ঠমেছে, মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে পেরে বেশি বেশি নাই কোনো কাজে তোরা। দেখি বলা জল করে টল টল নানা ফুল ধারে ধারে, কচি ধারে গাছে খেতে ভরি আছে, হাওয়ায় দোলা দেবে বা যেদিকে তাকায় সোনার আলো। দেখিতে ছুটির ছবি, পূজার ফুলের বনে উঠবে সেই পূজার দিনের রবি। আমি বেশি কিছুই বলতে পারবো না, প্রতিরোধা করেছে দেখতেছি এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষের লোক ধান দিবেন কি জিনিস। রাজ্যের রাজ্য সরকার আইনকে নিয়ে দিশারিতা করছে। কেননা এখানে আমরা দেখেছি 21শে জুলাই ওই জায়গায় প্রোগ্রাম তৃণমূল কংগ্রেস করতে পারে এবং সেন্ট্রালের মানে হোম মিনিস্টার অমিত শাহ সেখানে এসে প্রোগ্রাম করতে পারে। আর যেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এত সমর্থক একটা রাজনৈতিক দল, যার একটা বিধায়ক পর্যন্ত আছেন, সেইখানে প্রোগ্রাম করতে দিচ্ছেন না। এটা আমরাকে রাজনৈতিক প্রতিহিংসা মনে করি। তবু আমরা আইনের ওপর মানে ভরসা রেখে আইনের দ্বারস্থ হয়েছিলাম। মানে মহামান্য আদালত যে রায় দিয়েছে তাকে আমরা স্বাগতম জানিয়েছি, স্বাগত জানানো হয়েছে। আমরা চেয়েছিলাম ওই জানে প্রোগ্রাম করব, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি এই রাজ্য সরকার আবার সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছিল, যাতে কিনা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওখানে প্রোগ্রাম না করতে পারে। তারা সেটা সক্ষম হয়েছে। আমরা দেখছি মহামান্য আদালত সেখান থেকে জায়গাটা পরিবর্তন করেছে। এটাকে আমরা একেবারে রাজনৈতিক প্রতিহিংসা মনে করছি, কেননা কোনোভাবেই এটাকে মেনে নেওয়া যায় না। তারপরেও আমরা একটা আদর্শপূর্ণ দল, তাই আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান সবসময় আমাদের আদর্শ শেখায়, মানবতা শেখায় এবং আইনের উপরে শ্রদ্ধা জানানোর জন্য বার্তা দেয়। তাই আইন এবং প্রশাসনকে সম্মান জানিয়ে বলছি, যেখানেই দিক না কেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেইখান থেকে মানুষের জন্য আওয়াজ তুলবে, জনগণের জন্য আওয়াজ তুলবে, বেকারত্ব দূর করার আওয়াজ তুলবে, সাথে সাথে সম্প্রীতির আওয়াজ তুলবে। এবং যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টায় বীজ রোপণ করছে তৃণমূল এবং বিজেপি, ধর্মীয়কে কাজে লাগিয়ে দেয়, যেভাবে মানে রাজনীতি স্তরে টিকে থাকার একটা জায়গা তৈরি করছে, সেটাকে বিনাশ করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা মানে সম্প্রীতির আদর্শবান দল হিসেবে গণ্য হবে এবং মানুষের জন্য কাজ করবে। কলকাতায় সভা করতে পারলেন না, তার জন্য কি দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য আজকে ভাঙড় বিজয়গঞ্জ বাজারে আপনার সভার আয়োজন করছে কালকে? তা বিষয়টা হচ্ছে তেমনই নয়। আমাদের বিধায়কের নির্দেশে এবং আমাদের একটা দল
সেই দল প্রতিষ্ঠাতা দিবস গত 2021 সালে আমাদের প্রাণপ্রিয় লক্ষ লক্ষ যুবকের আইকন এই দলের যিনি প্রধান পৃষ্ঠপোষক পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান 2021 সালে যখন এই দলের 21 তারিখে জানুয়ারির জন্ম হয়েছিল, তারপর থেকে চতুর্থ বর্ষ আমরা উৎসবের মেজাজে কাল কলকাতার বুকে না হলেও ভাঙড় বিধানসভার বুকে যে নওশাদ সিদ্দিকী বিধায়ক, যে ভাঙড়ের জনগণ, আপমর জনগণ যে ভাঙড় বিধানসভায় বিধায়ক নওশাদ সিদ্দিকীর পাশে আছে, তার ডাকে সামান্য এক কলে আমরা এখানে ভাঙড় বিজয়গঞ্জ বাজারে কাল প্রোগ্রাম করে দেখিয়ে দেবো এখানে কোথাকার কত বড় অবজারভার, কত বড় লিডার আছে। কালকে এখানে মানুষের স্রোত নামবে, সেটা আপনারা কালকে এসে বুঝে যাবেন। আর এখন আনুমানিক সবে আমরা স্টেজ করার কাজ, মানে মঞ্চ বাঁধার কাজ শুরু করেছি। তা এখনই বুঝতে পারছেন আমাদের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে আসে, কারণ কালকে আমাদের উৎসব। আমরা এটাই মনে করছি, আমাদের দলের প্রতিষ্ঠাতা দিবসটা উৎসব মনে করছি। আর সব থেকে বড় কথা, অনেকেই অনেক কথা বলছে, একটা কথা মাথায় রাখবেন, আইএসএফ কিন্তু একটা রাজনৈতিক দল। যে দলের প্রতিষ্ঠাতা দিবসে আমরা যে জায়গাটা আমাদের বিধায়ক চুজ করেছিল, সেখানে রাজ্য সরকার বারংবার বাধা দিচ্ছে। কেন এটা মাথায় রাখতে হবে আমাদের কাছে। আমরা যেমন অঞ্চল নেতৃত্ব, আমাদেরকে প্রশাসনকে জানাতে হয় যে আমরা কতটা লোক বা কতটা গাড়ি নিয়ে ওই প্রোগ্রামে যাব। সেরকম পশ্চিমবাংলা জুড়ে আমার তো মনে হয় সমস্ত যে প্রশাসনের লেভেলে আমরা যে রিপোর্ট দিয়েছি, বা আমাদের অঞ্চল কমিটি বা বুথ কমিটি যে রিপোর্ট দিয়েছে, তাতে কালীঘাটে টনক নড়ে গিয়েছে যে আগামী 21 তারিখ যে কলকাতার বুকে আইএসএফ দলের যে প্রতিষ্ঠাতা দিবস হতে চলেছিল, যে ওদেরকে পারমিশন দিলে যে কলকাতার ডায়মন্ড কেঁপে যাবে, সেটা পিসের ভাইপো বুঝতে পেরে যত ষড়যন্ত্র করে আমাদের ওখান থেকে জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় দিয়েছে। তো আমরা সবসময় আইনের সহায়তায় যাই বা আইনকে আমরা মান্যতা দিই। মহামান্য আদালত যেটা দিয়ে জায়গাটা চুজ করে দিয়েছে, আমাদের প্রাণপ্রিয় বিধায়ক আমাদের যেটা শিখিয়েছে, তার উপরে আমরা দাঁড়িয়ে বা তানার শিক্ষাটাকে আমরা কাজে লাগিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আগামীকাল ভাঙড় বিজয়গঞ্জ বাজার অর্থাৎ মেলা মাঠে আপমর ভাঙড়বাসীকে আহ্বান করছি, ভাঙড় 1 নম্বর ব্লক থেকে সবাইকে মিছিল সহকারে আমরা কাল এখানে উৎসবের মেজাজে আসব। কালকে আমাদের ঐতিহাসিক দিন, আমাদের দলের প্রতিষ্ঠাতা দিবস, আমরা উৎসবের মেজাজে করব। হ্যালো, কি বলবেন কালকে? আমি বিডিও অফিসে 2 নম্বর ব্লকে নমিনেশন ফাইল করতে গিয়েছি। কয়েকজনা শয়তান মানে আমার মাধ্যমে ফাঁকাই বের করে দিয়েছে। আমি লাইভই আগেও ছিলাম, এখনো আছি। ও অনেকই আছে, আমি মানে কেটে দিছি। ও আমি যে দল করি, কংগ্রেস করি, টিএমসি করি, যা করি আমার ওই একই আছে, মানে সেই দলটাই জিতে উপরে ওঠে, আমার দ্বারায় না। আল্লাহ তাআলা মানে পরিস্থিতি দেখে এইটাই করে। নমিনেশন ফাইলের দিনে আমার খুব মারধর করে, খুব মারধর। টিএমসি হারমানা কেস করেনি? কেস না করিনি, আমাকে কেস নেয়নি তো। কেস কোর্টে আমরা যাওয়ার মানে সমর্থন লড়েছি, যেদিকে খেলেছি মানে জিতেছি, যেদিকে খেলেছি। এই যে সে আইনুর যে বললো আগে, ও 1200-র ভিতরে 1000 ভোট ও লেন, মানে 900-র ভিতরে 800 ভোট লেচ্ছে। এরকম আমাদের সব মানে প্রার্থীগুলো সব দিয়ে দিত, মানে 2 নম্বর ব্লকে কেউ মানে প্রধান সব জায়গায় গঠন হয়ে যেত। এই 82 জনের বাদ দিয়ে মানে সব ক্ষতি হয়ে গেল। এটা আমরা মানে কোর্টে থেকে কি রায় পাইলাম? রায় পাইলাম না। রায় পালি আমরা ভাঙড় 9টা অঞ্চল 10টা অঞ্চল সবটা জিতে বেরিয়ে যেত।